সেই মুহূর্তে দলের হাল ধরলেন তারেক রহমান। সেই হাল ধরে গোটা জাতিকে তিনি ভার্চুয়ালি প্রযুক্তির মাধ্যমে ঐক্যবদ্ধ করে ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের পথকে সুগম করেছেন এদেশের এক জনপ্রিয় জননেতা জনাব তারেক রহমান। 5ই আগস্ট সেই ভয়াবহ রক্ত পিপাসু শেখ হাসিনার পতন। বন্ধুরা আমার, মানুষ চেয়েছে এখন মুক্তভাবে সবকিছু করতে, মানুষ চেয়েছে তার স্বাধীনতার প্রয়োগ করতে, তার অধিকারের প্রয়োগ করতে, কিন্তু সেই অধিকারের যদি প্রয়োগ না হয়, সেই অধিকার যদি মানুষ না পায়, হ্যাঁ শেখ হাসিনার আমলের চাইতে হয়তো মানুষ আমরা কিছুটা স্বাধীনতা ভোগ করছি, কিন্তু সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা, কোনো কারিগরি হবে কিনা, কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা, এই কথাগুলো তো আসছে। আজকে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন, তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে।